বন্ধুরা, চলে আসলাম আজকে ধনতেরাসে। সবাইকে শুভেচ্ছা ও প্রীতি ও অভিনন্দন জানাই। দেখো, ধনতেরাসে আমি কি পুজো করি আজকে আমি লাইভ করিনি, কোনো কিছু রিল পোস্ট করতে পারিনি। কেন বলো তো, আজকে সারাদিন আমরা ব্যস্ত, বিভিন্ন রকম পুজো আমরা করে থাকি। আজকে ধনতেরাসের দিন আমরা প্রথমে মাকে নামিয়ে স্নান করিয়েছি, মাকে স্নান করিয়েছি। আমি দিচ্ছি, দেখো কত দেবে, 10 টাকা আমি নিচ্ছি। মাকে নামিয়ে স্নান করিয়েছি আমরা তিনজনে। স্নান করিয়ে নিয়ে তারপরে আমরা নামিয়েছি কুবিজিকে নামিয়েছি। কুবিজিকে লাড্ডু, 7টা লাড্ডু, সুপারি, এলাচ, লবঙ্গ দিয়ে কুবিজিকে পুজো দিয়েছি। তারপরে পুজো হলো আমার ধনতেরি বাবা নারায়ণকে। আমরা ধনতেরি মেনে নিয়ে নারায়ণের নামেই তো ধনতেরি বাবাকে নামিয়ে আমরা আরোগ্য লাভের পুজো করলাম সবাই মিলে। আমরা সব কিছু যেভাবে নিয়মভাবে পুজো করলাম। পুজো করে এখন আমরা বসে আছি আরও কিছু কাজ করার জন্য। দেখো, সারা ঘর ছড়ানো ছিটানো, দেখছো? দেখো কি অবস্থা এখন আমাদের এগুলো। আর আমার হ্যাঁ, আমার জন্য নাও, মার জন্য দিচ্ছি 10 টাকা। এবার আমার আসলে দেখো গণেশজি আছে, এই প্রসাদটা হচ্ছে গণেশজির প্রসাদ। তারপরে হচ্ছে বাবা মা লক্ষ্মীর প্রসাদ। আর হচ্ছে আর একটা কার জন্য, নারায়ণ ঠাকুরের তো প্রসাদ, ধনন্দি বাবার প্রসাদ। এই যে যাই হোক, দেখো আসলে গণেশজি বসে আছে, আর বজরংবলী বসে আছে স্বয়ং, আর বসে আছে লোকনাথ বাবা, মা সরস্বতী মাতা, সেই সঙ্গে বসে আছে মা লক্ষ্মী মাতা, আর রাধাকৃষ্ণ, আর আমার মা। দেখো আমার মা বসে আছে, দেখেছো? আর সেই সঙ্গে আমার বিশ্বকর্মা ঠাকুর, যে ঠাকুরকে সাধনা করি আমি সবসময়। কেন বলো তো, বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে ব্যবসায়ী ব্যাপারে। আমি যেহেতু ইউটিউব ফেসবুক করি, অতএব আমার বিশ্বকর্মা ঠাকুরকে আমি সবসময় রাখি যে বাবা পাশে থাকো। এবার আমরা পুজো করে সবাই ক্লান্ত হয়ে পড়েছি, প্রচণ্ড গরম লাগছে। আজকে লাইভ টাইভ কিচ্ছু করতে পারিনি। কেন, আমি শুধু এই কারণে তোমাদের কাছে 2-3 দিনের ছুটি নিয়েছি। আজকে তো এইগুলো করছি, কালকে কিছু করব, কিন্তু আমরা ঠিক কালী পুজোর দিন পুরো মাকে আরাধনা করব। সারাটা রাত আমরা 3টে মানুষ জাগি, নানা রকমভাবে মাকে পুজো করি, আরাধনা করি। তারপরে যখন সকাল হয় তখন আমরা ঘুমাতে যাই, তখন আর চোখ তাকাতে পারি না। কিন্তু কী করবো, আমি তো ঘুমাতে পারি না, আমার আবার কাজে দিদি চলে আসে 6টায়, তখন উঠে আবার কাজ করে ছেড়ে দিতে হবে, না তো কাজ করতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে রাখলাম। সবাই একটু বাবার, ধন্বন্তরী বাবার কাছে প্রার্থনা করো, সবাই সুস্থ থাকো। আর কি বলবো, ভালো রেখো সবাইকে, মা বাবা ভোলানাথ, মা আমার ধন্বন্তরী বাবা। আজকে ব্লগটা এখানে রাখলাম, সবাই ভালো থেকো।